কুসুমপুর গ্রামে থাকত দুই ভাই, রহিম এবং সাজ্জাদ। তাদের মধ্যকার সম্পর্ক ছিল খুবই জটিল। তারা একে অপরের মধ্যে তর্ক বিতর্কের মাধ্যমেই তাদের দিন কেটে যেত। কিন্তু গুরুতর তর্কের মাধ্যমে ছোট ভাই রহিম শুয়ে পড়ে মাটিতে, এবং বড় ভাই তাকে বোঝানোর শত চেষ্টা করলেও সে বোঝার নাছোড়বান্দা। এই ক্ষেত্রে বড় ভাই সাজ্জাদ তাকে জঙ্গলে ঘোরাতে নিয়ে যায়। ঘুরতে ঘুরতে রহিম অনেক হাঁপিয়ে পড়ে, এবং বড় ভাই সাজ্জাদ তার দিকে অগ্রসর হতে থাকেন এবং তাকে বোঝাতে থাকেন যে আর হাঁপাস না। এ পর্যায়ে বড় ভাই রহিম তার কথা না শোনায় বড় ভাই তার কানটি ধরে মুলে দেয়। এই ক্ষেত্রে সে আবার মাটিতে শুয়ে পড়ে, এবং নাছোড়বান্দাগিরি দেখে বড় ভাই অনেক বিরক্ত হতে থাকেন। এই পর্যায়ে রহিম আবার ছুটতে থাকে। বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছেন। সে ছুটতে ছুটতে বড় ভাইয়ের কাছে আসছেন। আসছেই। বড় ভাইয়ের সামনে দাঁড়ায়। ভয়ে কাচুমাচু অবস্থা। বড় ভাই তাকে দিল একটি লাথি। লাথিতে সে আবার পাল্টা লাথি দিল। বড় ভাই তো খুবই এই পর্যায়ে ছোট ভাই রহিম মরার ভান ধরল। বড় ভাই তো খুবই রাগী। সে রাগ করে তাকে একটি থাপ্পড় মারার জন্য উঠে দাঁড়ালো। সে আবার উঠে দাঁড়ালো তো দাঁড়ালো। দৃশ্যপট পরিবর্তন। তারা একটি ধাবার সামনে যায় এবং মেনু দেখতে থাকে তারা কি কি খাবার খাবে, এবং তারা পছন্দ করতে থাকে। সেখানেও সাজ্জাদের অস্বাভাবিক কাণ্ড, অর্থাৎ সে একটু পাগল প্রায় অবস্থা শুরু করলো। মোবাইলে সাজ্জাদের একটি মেসেজ এলো। সে দ্রুত কলটি উত্তর দেওয়ার জন্য কানে মোবাইলটি ধরল। সাজ্জাদ খুবই রাগী অবস্থায় তার দিকে তাকিয়ে আছেন। মোবাইলে কথা বলছে তো বলছেই, কিন্তু তারা তো জানতো না তাদের জন্য সে কী অপেক্ষা করছে। তারা একটি ঘরের মধ্যে যাওয়ার পরই সেখানে থাকতো একটি ডাইনি। ডাইনিটি তাকে মারার জন্য ছাদে নিয়ে গেল। দুটি ভাইকেই ঘুমিয়ে পড়লো, এবং তারা তো মরার মতো অবস্থা। তার হাতে কিন্তু এখনও ফোনটি রয়েছে। ডাইনি হাসছে তো হাসছেই। সাজ্জাদের জ্ঞান ফিরতেই সে দেখলো তার সামনে একটি ডাইনি দাঁড়িয়ে আছে। সে লাথি মারার অভিনয় করলেও ডাইনি তাকে কিন্তু আকাশে তুলে ফেললো, এবং তাকে দ্রুতই মহাকাশে পাঠানোর ব্যবস্থা করে দিল। এ পর্যায়ে ডাইনিটি খুবই খুশি। সাজ্জাদ উঠে দাঁড়াতেই তার মরার মতো অবস্থা। কিন্তু তাকেও সে আকাশে পাঠিয়ে দিল। সে দৌড়াতে চাইল মাটিতে, কিন্তু সে দৌড়াচ্ছে আকাশে। আকাশে দৌড়াতে দৌড়াতে সে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। হারাচ্ছে তো হারাচ্ছেই। ডাইনিটির তো হাসার থামার বন্ধনই নেই। সেও হাসছে, সেও আকাশে উঠে যাচ্ছে তাদের খাওয়ার উদ্দেশ্য। এই পর্যায়ে তারা ভয়ে অনেক কী করবে কী বুঝতে পারছে না। ডাইনিটি হাসছে তো হাসছেই, হাসছে তো হাসছেই। সে উড়ে গেল গহীন অন্ধকারে।